এখানটায় আমি 1 কাপ গোবিন্দভোগ চাল, 1 কাপ পিউলির ডাল আর হাফ কাপ ছোলার ডাল আর সেই সঙ্গে সামান্য একটু মেথি দানা সারা রাতের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা ভালো করে আর একটু ধুয়ে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। ধোয়া হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মিক্সি জারে। নমস্কার বন্ধুরা, নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো হেলদি একটা ব্রেকফাস্ট। তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন। এই ব্যাটারটা দিয়ে আপনারা ইডলিও বানাতে পারেন ইডলি স্ট্যান্ডে, সেটাও খেতে দারুণ লাগবে। হয়ে গেল বেটে নেয়া। এবারে এক সাইড করে ঢেকে রাখি। বানাবো একটা চাটনি, সেই জন্য নিয়েছি একটা টমেটো, কিছু বাদাম আর একটা কাঁচা লঙ্কা, আর নেব সামান্য একটু ছোলার ডাল। ভেজানো ছোলার ডালটাই নিয়ে নিলাম। টমেটোটা কেটে নিলাম আর লঙ্কাটাও কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। এবারে টমেটোটা প্রথমে 2 পিঠ লাল করে ভাজবো। ভেজে নিলাম 2 সাইডটা। এবারে ছোলার ডাল, বাদাম আর লঙ্কা দিয়ে আরও একবার ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। হয়ে গেছে ভেজে নেওয়া, এবারে তুলে নেব। পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম মিক্সি জারে, সেই সঙ্গে দিয়েছি সামান্য একটু জল, নয়তো পেস্ট করাটা ভালো হবে না। বানিয়ে নিলাম একটা চাটনির পেস্ট। এবারে তড়কা লাগাবো। অনেকটাই ঘন হয়েছে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, সেই সঙ্গে দিয়ে দিলাম সর্ষে। এবারে দেব কারি পাতা। এবারে চাটনিটার উপরে ঢেলে দেব। এই বাদামের চাটনিটা খেতে দারুণ হবে। ভালোভাবে মিলিয়ে নিলাম। হয়ে গেছে মিলিয়ে নেওয়া। কড়াইতে দিয়ে দিয়েছি জল, জলটা গরম হতে থাক। এদিকে আমি নিয়েছি ছোট্ট মতো একটা থালা। এবারে এই থালাটার মধ্যে আমি পুরো জায়গাটাতে তেল লাগিয়ে নেব। হয়ে গেছে তেল লাগিয়ে নেওয়া। এবারে যে ব্যাটারটা বানিয়েছিলাম এর মধ্যে দেব পরিমাণ মতো একটু নুন। নুনটা দিয়ে মিশিয়ে নিলাম। এবারে দেব সামান্য পরিমাণে একটু ইনো, অল্পই দিলাম। ইনোটা দিলে জিনিসটা স্পঞ্জি টাইপের হবে। হয়ে গেছে ইনো দিয়ে মিশিয়ে নেওয়া। ইনো দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না। পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি থালার মধ্যে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। একঘেয়েমি যদি টিফিন খেতে ভালো না লাগে, এইভাবে বানিয়ে দেখতে পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে লাল লঙ্কা পাউডারও দিতে পারেন। আমি লাল লঙ্কা পাউডার খাই না, সেই জন্য দিলাম না। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড, এর উপরে বসিয়ে দিলাম থালাটা। এবারে মিডিয়াম আঁচে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 20 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিলাম।
থালাটা তুলে নেব। পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে। এবারে প্রথমে আমি চারদিকটা ছাড়িয়ে নিচ্ছি। অনেকটা নরম হয়েছে, খেতেও দারুণ লাগবে। এবারে আমি মাঝখান থেকে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চৌকো করেও কাটতে পারেন, আবার বরফির মতোও কাটতে পারেন। হয়ে গেছে কেটে নেওয়া। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আরও টেস্টি বানানোর জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু সর্ষে আর দেব কারি পাতা। এর ওপরে আমি পিস করে নেওয়া, দেখুন একদম ধোকলার মতো হয়েছে, ঢেলে দিলাম। সব কটার সঙ্গে মিলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঢোকলার মতো মিষ্টি চাটনি দিয়েও খেতে পারেন। আমি কটা ভাজা ছাড়াও রেখে দিয়েছি। হয়ে গেছে আমার বানিয়ে নেওয়া। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ। দেখুন নিয়েছি বাদামের চাটনি, ঢোকলা, সেই সঙ্গে আছে শসা।